স্বাগতম সবাইকে। আজ আমরা ভ্রমণ করব ঢাকার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনায়, রোজ গার্ডেন প্যালেসে। এটি কেবল একটি সুন্দর প্রাসাদ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি দুটি ঐতিহ্য বহন করে। প্রথমত, এই ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপতন হয় এবং ঋষিকেশ দাস নামের এক ব্যক্তি ছিলেন, যিনি একদিন এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসেন এবং রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন এবং তৈরি করেও ফেলেন। চলুন আজকের ভিডিওতে আমরা এই ঐতিহ্যবাহী স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানি। ঋষিকেশ দাস ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী, তবে সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। একবার বলধা গার্ডেনের এক জলসায় অপমানিত হয়ে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে তিনি পুরান ঢাকার রোজ গার্ডেন নির্মাণ করেন, যা প্রচুর গোলাপ গাছ থাকার কারণে এর নাম পায় রোজ গার্ডেন। তবে ভবনটি সম্পূর্ণ করার আগেই ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে যায়। 1937 সালে এটি তার খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করেন। এর নাম হয় রশিদ মঞ্জিল। পরবর্তীতে এটি তার ছেলে কাজী মোহাম্মদ বশিরের অধীনে আসে এবং 1970 সালে বেঙ্গল স্টুডিও বাড়িটি ইজারা নেন এবং চলচ্চিত্র হারানো দিন এখানে শুটিং হয়। 2018 সালে বাংলাদেশ সরকার এটি 331 কোটি টাকায় কিনে নেন। এই স্থাপনাটি আরেকটি অন্যতম ঐতিহ্য বহন করে। এই ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপতন হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমানে আওয়ামী লীগ, গঠনের পরিকল্পনা করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল কাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশ সম্মেলনের মধ্যে দিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাতলীর KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি হন মাওলানা আবুল হামিদ খান ভাসানী। শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রোজ গার্ডেন প্যালেস 22 বিঘা জমির উপর নির্মিত। ভবনটির আয়তন 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। 6টি থামের উপর স্থাপিত এই প্রাসাদে করিন্থীয় গ্রিক স্থাপত্যশৈলী ব্যবহৃত হয়েছে। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা ও একটি বড় নাচঘর এবং নিচতলায় 8টি কামরা আছে। পশ্চিম দিকে প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে বিস্তীর্ণ প্রাঙ্গণ ও নারী মূর্তি দেখা যায়। প্রাসাদের পূর্ব অংশে একটি আয়তাকার পুকুর এবং পাকা ঘাট আছে। রশিদ মঞ্জিল নামে পরিচিত এই পূর্বমুখী দোতলা ভবনে সুন্দর ফোয়ারা ও ঝুল বারান্দা রয়েছে, যেটির উপরে অর্ধগোলাকৃত গম্বুজ এবং করিন্থীয় পিলার রয়েছে। প্রথম তলায় ওঠার জন্য একটি বৃত্তাকার সিঁড়িও রয়েছে। রোজ গার্ডেন প্যালেস শুধু একটি ঐতিহাসিক ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। আপনি যদি ইতিহাস ও স্থাপত্যে আগ্রহী হন, তবে এটি আপনার জন্য অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। আশা করি আজকের ভিডিওটি আপনার উপভোগ্য হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকে রোজ গার্ডেনের গল্প। আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।